সংক্ষেপে শেষ করছি। বর্তমান সরকারের খুব প্রভাবশালী একজন উপদেষ্টা আছেন, বন, পানি সম্পদ, পরিবেশ, সৈয়দা রিজওয়ানা হাসান বোধহয় পুরা নাম। উনি বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে 4 বছর সাদা পাথর রক্ষা করা গেছে, কিন্তু এবার রক্ষা করা যায়নি। তাহলে হোয়ার ইজ গভর্নেন্স? আপনাদের মনে থাকবে, সারোয়ার ভাই, আশরাফ সহ দর্শক বন্ধুদের মনে থাকবে, যত খারাপ ভালোই বলি, বাংলাদেশে যতবারই নদী উদ্ধার হয়েছে, সেই 2001-এ লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার, 2007-এ ফখরুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বা 111 সরকার। এই সরকার তো নদীটাই রক্ষা করতে পারলো না। নদী তো বাদ দিলাম, সাদা পাথর রক্ষা করতে পারলো না। যে সাদা পাথর বা পরিবেশের জন্য রিজওয়ানা হাসান, তার সিনিয়র যিনি মহিউদ্দিন ফারুক, বেলার প্রতিষ্ঠাতা, সেই ওনার মৃত্যুর পরে উনি ওইটা নির্বাহী হয়ে উনি আপনার এই পাথর রক্ষা করতে পারলো না। আর প্রতিবাদ করা, মুখে মুখে অনেক কথা বলা যায়। সারোয়ার ভাই অত্যন্ত আমাকে ভালোবাসেন বলে আমাদের অনেক প্রশংসা করেছে, আমরা হয়তো এটার যোগ্য না, কিন্তু আমি সারোয়ার ভাইকে জানি। সারোয়ার ভাই 3-3বার ব্যারিস্টার হয়ে, হাইলি এডুকেটেড হয়ে বার কাউন্সিলের সনদ পায়নি, কারণ সাবেক অ্যাটর্নি জেনারেল, আওয়ামী লীগের দালাল, যে বিচার বিভাগকে ধ্বংসের কিনারে দাঁড় করিয়েছে মাহবুব আলমের অপোজের জন্য। তারপরও সারোয়ার ভাই এক ফোঁটা আপোষ করেনি। আর এই সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী, ভদ্র মানুষ, সে আওয়ামী লীগ আমলে নারায়ণগঞ্জ থেকে অপহৃত হলো। তার স্বামী সরকারের সঙ্গে দেন দরবার করে, তার কিছু জুনিয়র আছে এখন হাইকোর্টের জজ, তার আবার টিকে গেছে তার পরিচয় দিয়ে, আওয়ামী লীগের দালাল। তো সেই জুনিয়র বন্ধুদের দিয়ে, অন্যান্যদের দিয়ে স্বামীকে উদ্ধার করে একটা জিডি পর্যন্ত করতে পারেনি, সাহস করে কোনো কেস করতে পারেনি, এফআইআর তো দূরের কথা, জিডি করতে পারেনি। উনি জ্ঞান দেয় 53 বছরের রাজনীতিবিদরা কিছু করেনি। মুক্তিযুদ্ধ করা হলো, 90-এর গণঅভ্যুত্থানে নূর হোসেন বুক চিতিয়ে রক্ত দিল, রাজনৈতিক কর্মী। জেহাদ রক্ত দিল, ডক্টর মিলন রক্ত দিলেন, রাজনৈতিক কর্মী। আর কিচ্ছু করেনি, এনজিওরা সব করেছে না। সুতরাং ওই যে বলে না, ভিক্ষা চাই না মা, কি যেন বলে, ভিক্ষা চাই না ড্যাশ সামলান। হ্যাঁ, তো আমার বক্তব্য যে এনাফ হয়েছে। আপনারা বরং, আমি একদম শেষ করে দিচ্ছি, আমি জাতির সামনে এটা বলতে চাই, কারণ আপনার অনুষ্ঠান লক্ষ লক্ষ কোটি লোক দেখে। সারোয়ার ভাই প্রথম 4-5 মাস তার যোগ্য ইজি অ্যাক্সেস দিয়ে, তার নানাভাবে, আমি সাক্ষী, আপ্রাণ ট্রাই করেছিল এই সরকারে কিছু ভালো লোককে ইনপুট করে সরকারটাকে সফল করা, কিন্তু তাদের প্রথম থেকে নিয়ত ছিল ভালো না। বলে না আমাদের মুসলমান ধর্মে, নিয়তটাকে ভালো করতে হয়, তাহলে আল্লাহ সহায়তা করেন। সেই জন্য যেটা বড় ক্ষতি করে দিলে ইউনূস সাহেবরা, বাংলাদেশের মানুষ আর কোনোদিন এই সুশীল বুদ্ধিজীবীদের উপর বিশ্বাস রাখবে না। বলবে মারুক, ধরুক, লুটপাট করুক, তবু তো তার বাড়িতে যাওয়া যায়। সে অন্তত ভোটের সময় সে হাতটা ধরে, রাজনৈতিক নেতাদের উপরই আস্থা রাখবে। ইউনূস সাহেব এই উপকারটুকু রাজনৈতিক নেতাদের করেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি একটু এক না করে পারছি না। সাদা পাথর তো আসলে পুরা বাংলাদেশের মানুষকে এফেক্ট করে না ওইভাবে, মানে ইস্যুটা আমরা জানি পরিবেশ, কিন্তু আপনি ট্রাফিক ব্যবস্থা দেখেন, একদম কমপ্লিটলি ভেঙে পড়েছে, কমপ্লিটলি। পুরা বাংলাদেশের যত রদ্দি বাস আছে সব এখন ঢাকা শহরে চলে, 40 বছরের মানে পুলিশি কোনো ব্যবস্থা আছে? এই যে অটো রিক্সা, আপনার বাংলাদেশে ঢাকা শহরে আর কোনো অবরোধের দরকার হবে না, এমনি এটা মানে ব্লক হয়ে থাকবে, ব্লক হয়ে গেছে অলরেডি। মানে এইরকম সমস্ত রদ্দি বাস এখন ঢাকা শহর দাপাই বেড়ায়, যেখানে খুশি সেইখানে প্যাসেঞ্জার উঠায় নামায়। এটা আফ্রিকার কোনো ফেল্ড স্টেটে ওইটা নাই, একদম ভেঙে পড়ছে। এবং এই যে